আমাদের সবার রোগ আছে, কোন মামলা তুই খারে যারা এসছি সবাই কি সুস্থ লোক আছি? কোন না কোনো রোগ আছে তো, সবার আছে তো। একটা রোগ ছাড়া লোক কেউ আছে এখানে? আছে কি? সবার কোনো না কোনো একটা রোগ আছে। তাহলে আমাদের রোগ আছে, শরীরের রোগ আছে। হম। আর আল্লাহ বলছে অন্তরে কঠিন রোগ রয়েছে, অন্তরের রোগ আছে। আমাদের শরীরটা একটা আলাদা জিনিস। শরীর শরীরের রোগ হলো আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে, ডাক্তার দেখে। আর অন্তরের রোগটা যদি হয়, সে ডাক্তার ওই ডাক্তার হবে, ওই এমবিবিএস ডাক্তার হবে? অন্তরের রোগ, অন্তরের ডাক্তার তিনি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ডাক্তার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে কামেল ওলি আল্লাহরা। এখন অন্তরের রোগ হলে কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হবে। মানুষের দেহের দুটো ভাগ, একটা দেহ একটা আত্মা। একটা দেহ আর একটা অন্তর। একটা দেহের খোরাক হলো কি? আমাদের দেহের খোরাক কি? ডাল ভাত তরকারি মাছ মাংস এটা সেটা। আর দিলের খাবার কি? দিলের খাবার কি? রোজা নামাজ, এইসব রোজা নামাজ, হ্যাঁ, নামাজ রোজা হজ ইত্যাদি ইত্যাদি, যত কিছু ভালো কাজ সব দিলের খাবার হচ্ছে এইগুলো। এখন আমাদের রোগ হলে আমরা বুঝতে পারি তো, যে জ্বর হয়েছে, কি সর্দি করেছে, হ্যাঁ, কি পা কনকন করছে, যাই যে কোনো একটা, দাঁত কনকন করছে, এটা আমরা বুঝতে পারি তো। আর দিলের রোগ হলে কি বোঝা যাবে? দিলের রোগের আলামতটা কি? কি দেখলে বোঝা যাবে যে আমার দিলের রোগ হয়েছে? হম। দিলের রোগ হলে তখন হবে যে আর নামাজটা পড়তে ভালো লাগবে না। ডায়রিয়া যদি কারো হয়, বিরিয়ানি তার ভালো লাগবে? বিরিয়ানি যদি এক প্লেট এনে দেয়, সে খাবে, ভালো লাগবে? কেন? তার রোগ হয়েছে, দুনিয়াভি রোগ ওটা। আর দিলের যা রোগ হবে, তার রোগের আলামতটা কি? নামাজটা পড়বে না সে। তাহলে বুঝে নিতে হবে যার দিলে রোগ আছে। কোন একদিন পড়লো দুদিন পড়লো না, তাও রোগ আছে। এই দিলের রোগটা যদি থাকে, তাহলে এই রোগ যদি দিলের থাকে, তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, সবকিছু বেকার হয়ে যাবে। দিলটাই হচ্ছে আসল জিনিস তোমার। এই দিলের বিচারটা হবে কাল কিয়ামতের ময়দানে, দিলের ওপরে বিচারটা হবে। শরীরের উপরে কোনো বিচার হবে না, দিলের উপরে বিচার হবে। তা এই দিলের রোগ, আমাদের দিলের ব্যাধি রয়েছে। এই আবার কারো ব্যাধি বিরাট ব্যাধি হয়, আবার কারো একটু কম হয়। আর দিলের রোগও বিরাট আছে। যত কিছু খারাপই কাজ করি আমরা, সেগুলো আমাদের দিলের রোগ। নামাজ পড়ি না, সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকি, লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করি, ব্যবসায় মালে কম দিই, মা বাপের সেবা করি না, গ্রামের লোকের সঙ্গে ঝগড়া করি। এইসব যত খারাপই কাজ দিলের রোগে থাকলে এইগুলো হবে। দিলের রোগের জন্য এইগুলো হবে। আর শরীরের রোগে জ্বর হবে, ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া, বিভিন্ন রকমের রোগ হবে। তার জন্য ডাক্তার রয়েছে। হ্যাঁ, তা এই আত্মার যে চিকিৎসা, এই দিলের যে চিকিৎসা, এর জন্য 5টা জিনিসের দরকার। 5টা। আমাদের আমাদের শরীরের চিকিৎসা তো কত চিকিৎসা হচ্ছে। লন্ডনে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছি চিকিৎসা করানোর জন্য, কত লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে না এই শরীরের শারীরিক রোগের জন্য। কিডনি খারাপ হয়ে গেছে, কিডনি ট্রান্সফার করে দিচ্ছে একটা। লিভার খারাপ হয়ে লিভারটা বদলে দিচ্ছে একটা। এইরকম হচ্ছে, সব ট্রান্সফার করে দিচ্ছে শরীর সুস্থ রাখার জন্য। এগুলো ডাক্তারের কাজ, ডাক্তার এগুলো করে দেবে। কিন্তু আমাদের দিলের রোগগুলো সারাবে কোথায় কেটে? সেটা 5টা জিনিসের দরকার দিলের রোগ সারানোর জন্য। দিলের রোগ তো আছে সবার নাকি? হ্যাঁ, এই দিলটা রোগ মুক্ত করতে হবে, তাহলে তো কিছুই হবে না, সব বেকার হয়ে যাবে। আল্লাহ কামেল অলি সহচর্য অবলম্বন করা, অর্থাৎ অলি আল্লাহর দরবারে যাওয়া। অলি আল্লাহর দরবারে যাওয়া, এই দিলের রোগ সারাতে গেলে, আমাদের শরীরের রোগ সারাতে গেলে আমরা ডাক্তারের কাছে যাই,
দিলের রোগ সারাতে গেলে দিলের ডাক্তারের কাছে আসতে হবে। সেই দিলের ডাক্তার ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্তমানে আছেন কামেল ওলি আল্লাহরা সেই দিলের ডাক্তার। এই দিলের রোগ সারাতে গেলে তাদের সহচর্য অর্থাৎ তাদের সঙ্গে থাকতে হবে, তাদের কাছে আসতে হবে। রোগ হলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, তো সেই রকম দিলের রোগের জন্য ওই আল্লাহর কাছে যেতে হবে, তার সহচর্যে যেতে হবে। হ্যাঁ, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। সূরা তাওবার 119 নম্বর আয়াতে। এবং সত্যবাদী কর্ম, সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের সহচর্য অবলম্বন করো। সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের সহচর্য মানে ভালো কাজকর্ম করে সৎ লোকের সঙ্গ লাভ করো, অর্থাৎ তাকওয়া পরেজগারি ওয়ালা সত্যবাদী আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাও। একবার পরিষ্কার করে বলে দিচ্ছেন আমার আল্লাহ যে তোমাদের এই দিলের রোগ সারানোর জন্য তোমরা তাকওয়া পরেজগারি ওয়ালা সত্যবাদী আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাও, ওলিদের কাছে যাও। আমার মুর্শিদারে বলেছেন না যে এই হাক্কানি দরবার অলি তৈরির কারখানা, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, মোটর গাড়ির কারখানায় মোটর গাড়ি তৈরি হয় তো, হ্যাঁ, উড়োজাহাজের কারখানায় উড়োজাহাজ তৈরি হয়, রেলগাড়ির কারখানায় রেলগাড়ি তৈরি হয়, এই খেলনার জায়গায় খেলনা তৈরি হয় কারখানায়। তাহলে ওরি এই হাক্কানি দরবার, এই যে ওলি আল্লাহর কারখানা, এই কারখানায় কি হবে? ওলি আল্লাহ তৈরি হবে। ওলি আল্লাহ তৈরি কারখানা এটা। এখানে যারা আসবে ওই আল্লাহ হয়ে বেরিয়ে যাবে। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। ওলিদের কোনো ভয় নেই। বুখারী শরীফের 2য় খণ্ড 900 পৃষ্ঠায় হাদিস কুদসিতে উল্লেখ আছে। বুখারী শরীফ হাদিস 2য় খণ্ড 993 পৃষ্ঠা হাদিস কুদসিতে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা স্থাপন করে, দেখুন হাদিস কুদসিতে এই কথাই লেখা আছে ঠিক, যে মানুষ আমার ওলির সাথে শত্রুতা করে। তাহলে কিছু লোক বলছে ওলি আল্লাহ বলে কিছু নেই, কালাম পাকে ওলিদের কথা নেই, কালাম পাক ওলিদের কথা নেই। তা কালাম পাক তো আরবিতে লেখা, তাতে কি পানি লেখা থাকবে না জল লেখা থাকবে? আরবি কালাম পাকে জলের কথা লেখা থাকবে কি? হ্যাঁ, যে আমরা জল পান করি এই কথাটা লেখা থাকবে কেন? আরবিতে লেখা থাকবে, আরবিতে জলের যা নাম সেই নামটা লেখা থাকবে। তো আরবিটা ওই ওলিটা ফার্সি শব্দ, তো আরবির মধ্যে থাকবে না। তবুও তো অনেক জায়গায় উল্লেখ করে গেছে, যেমন বলেছে হাদিস কুদসিতে আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আমার ওলির সঙ্গে যারা শত্রুতা করবে, তাহলে ওলি আল্লাহ আছে বলে মনে হয় তো? হ্যাঁ, অবিশ্বাস করা যাবে? এই ওলির সঙ্গে যারা শত্রুতা করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে তো? হ্যাঁ, পারা যাবে? মোটেই যাবে না। তাহলে ওলির সঙ্গে শত্রুতা করা যাবে না। আমি ওই দরবারে নাও যাই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের সঙ্গে শত্রুতা করা যাবে না, করলে ক্ষতি তোমারই হবে। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ, আর আত্মশুদ্ধি অর্জন করার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আত্মশুদ্ধি মানে অন্তরকে পরিষ্কার করার জন্য এটা করা ফরজ। হ্যাঁ, করার জন্য ওলি আল্লাহদের কাছে যেতে হবে। মানে দিলের ডাক্তার যারা, তাদের কাছে না গেলে দিলটা পরিষ্কার হবে না। হ্যাঁ, আউলিয়া কিরাম রুহানি চিকিৎসক। আউলিয়া কিরাম, আউলিয়া মানে ওলি আল্লাহর বহু বচন। আউলিয়া, এটা কালাম পাকে আছে এই কথাটা। আউলিয়া কিরাম মানে ওলি আল্লাহরা, রুহের রুহানি চিকিৎসক, রুহের দিলের ডাক্তার। তারা আত্মার চিকিৎসা করে থাকেন। আমাদের ভেতরে যে আত্মা আছে ওই আত্মার চিকিৎসা করে থাকেন। আমাদের শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, তদ্রুপ ভাবে আত্মা অসুস্থ হলে আধ্যাত্মিক রুহানি ডাক্তার আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। এই ছাড়া উপায় নেই কিছু, যেতেই হবে।
বাধ্য। আত্মার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো রিপু বা কুপ্রবৃত্তির তাড়না। এই আত্মার যে উন্নতি আমরা করব, এর পথে বাধা, বড় বাধা হচ্ছে শয়তান, কুপ্রবৃত্তি। হ্যাঁ, ষোলো রিপু বা কুপ্রবৃত্তির তাড়না। আমাদের খারাপ ধারণা আছে মনের মধ্যে, কুপ্রবৃত্তি। অন্তর ও মনকে বিশুদ্ধ রাখতে হলে কুপ্রবৃত্তি দূর করতে হবে, খারাপ চিন্তা ভাবনা মন থেকে দূর করতে হবে। এ সম্পর্কে মাওলানা রুম রহমতুল্লাহ বললেন, দিলকে আয়না তুল্য যদি করতে চাও, মাওলানা রুম রহমতুল্লাহ বলছে, তোমার দিলকে যদি আয়না তুল্য করতে চাও, অর্থাৎ আয়নাতে তুমি তোমার ছবি দেখতে পাবে পরিষ্কার, তা তোমার দিলটা যদি ওরকম পরিষ্কার করতে চাও, তাহলে কি হবে, তোমার অন্তর থেকে 10টা জিনিস বের করে দিতে হবে। তোমার দিলের মধ্যে যে জিনিস জমা হয়ে আছে, 10টা জিনিস বের করে দিতে হবে। 1 নম্বর কাম, 2 নম্বর ক্রোধ, 3 নম্বর লোভ, 4 নম্বর হিংসা, 5 নম্বর মদ মোহ, 6 নম্বর কিনা, গীবত, বখিলি, মিথ্যা, হারাম, কুধারণা। এই 10টা জিনিস তোমার দিল থেকে বের করতে হবে। এইটা যদি তোমার দিলে থাকে, কারো সম্বন্ধে খারাপ ধারণা যদি করো, তাহলে তোমার দিলের রোগটা হলো লোক। আর হিংসা ছেড়ে দিতে হবে, ক্রোধ রাগ ত্যাগ করতে হবে, লোভ করা যাবে না, হিংসা ত্যাগ করতে হবে, হ্যাঁ, গীবত করা যাবে না, বখিলি মানে কুঞ্জুস আর কি। হ্যাঁ, বখিলি করেছিল না কে, ওই হ্যাঁ কারুন বখিলি করেছিল না। কারুন এত সম্পদ হয়েছে যে তার সম্পদের বাক্সের চাবি ছিল এইরকম ছোট ছোট চামড়া, 70টা উটের বোঝা। তার কত টাকা ছিল কারুনের। আল্লাহ বললেন, না মুসা, তুমি কারুনের কাছে যাও, ওকে বলো ওই পয়সা জাকাত দাও। কারুন হিসাব করে দেখলো যে অনেক টাকা যায়, বলে না, আমি জাকাত দেবো না। আল্লাহর কাছে বললো, আল্লাহ ও জাকাত দিতে যায় না, তাহলে আবার যাও, বলো না, ভালো করে বুঝিয়ে বলো। আবার গেলে বললো, না, জাকাত দেবো না। জাকাত দিলে না, তখন আল্লাহ বলে, মাটি, ওর সম্পদ যা আছে সব খেয়ে নাও। মাটিকে বলেছে খেয়ে পারো। মাটি ওই তার বাড়ি ঘর টাকা পয়সা টেনে মাটির দিকে নিয়ে গেল, পাতালের দিকে চলে গেল। এবং হাঁটু পর্যন্ত গেছে। মুসা বলছে, দেখো এইবার বলো না, দেবে কিনা। বলে, না, এখনো শক্তি আছে ওঠার, দেবো না। কোমর পর্যন্ত গেছে, তখন বলছে, বলো, এখনো বলো, দেবে জাকাত। বলছে, না, এখনো উঠতে পারবো, আমি শক্তি আছে। বুক পর্যন্ত গিয়েছে, তখন বলছে, তখন আমি উঠতে পারবো। গলা পর্যন্ত গিয়েছে, তখন বলছে, হ্যাঁ, আমি আর হবে না। আর শেষ পর্যায়ে হয়ে গেছে, আর হবে না, যাও, চলে গেল, ধ্বংস হয়ে গেল। জাকাতটা দিল না, বখিলি অর্থাৎ কৃপণতা। টাকা কি করে দেবো লোকের, আমার অনেক টাকা আছে, লোকে দান করতে পারবো না, একটা কষ্ট হবে, কি করে দিতে পারবো না, এই বখিলি। এইগুলো দিল থেকে বের করে দিতে হবে। তো মুক্ত হস্তে দান করে দেবে। দান করলে কি হবে, কাল কিয়ামতে আল্লাহ তোমার আর কোনো হিসাব নেবে না। হ্যাঁ, তুমি দান করো, মুক্ত কণ্ঠে দান, গরিব মিসকিনকে দান করো, দান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে ওই মুখে ওইসব করা যাবে না। তাহলে আমাদের এইগুলো আমাদের দিল থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, আর 2 নম্বর, কোরআন তেলাওয়াত করা আত্মার চিকিৎসার ওষুধ। দিলের চিকিৎসার ওষুধ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য চিকিৎসা, আরোগ্য, রহমত। হ্যাঁ, মুমিনদের জন্য আরোগ্য মানে চিকিৎসা হবে, আরোগ্য হবে, আত্মার চিকিৎসার ওষুধ। আর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82, হাদিস শরীফ উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ গুনার কারণে অন্তরের মধ্যে মরিচা পড়ে কালো হয়ে যায়। মানুষের দিলে গুনার কারণে, একটা গুনাহ করলে দিলে একটা দাগ পড়ে। আয়না আছে বাড়িতে, সবার দেখেছেন তো, আয়না থাকলে অনেক সময় আয়নাতে একটা একটা করে কালো স্পট পড়ে না, পড়তে পড়তে আয়নাটা এমন হয়ে যায়, তাতে আর মুখ দেখা যায় না। ঠিক দিলে ওই রকম, একটা গুনাহ করলো, একটা দাগ পড়লো দিলে,
এরকম গোনা করতে করতে এমন সব দাগ দিলটা অন্ধকার হয়ে গেল, আর দিলে কিচ্ছু দেখতে পাবে না, তোমার আর জ্ঞান বিবেক বলে আর কিছু থাকবে না। যেমন লোহাতে পানি লাগলে তাতে মরিচা জং পড়ে যায়, পরে সাহাবায়ে কিরাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জিনিস দ্বারা এই মরিচা পরিষ্কার করা যায়? যে দিলে যে মরিচা পড়েছে, এই দিলের মরিচা কিভাবে পরিষ্কার যায়? লোহাতে মরিচা পড়েছে, ঘষে বের করে দেবে, দিলে মরিচা কি করে দূর করা যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছি যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিলের মরিচা কিভাবে দূর করা যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ এবং কোরআন মজিদ তেলাওয়াত দ্বারা। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর কোরআন তেলাওয়াত করো। কে বলেছেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন, কার কথা? আল্লাহর কথা বলেন। তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। তা বলছে, এই তোমার দিনের মরিচা দূর করতে গেলেই কোরআন তেলাওয়াত করতে হবে আর মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। তাই আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম কাশী রহমাতুল্লাহ ওজিফার মধ্যে মৃত্যু স্মরণ, মৌত নামা বলে একটা কি আছে, আজ আপনি মৌত সে কোই বাসার নেহি, সমম সাহেব বরস খায়, কাল কি খবর নেই, এই একটা মরচিয়া না, তারপরে আছে এই মরচিয়াটা দিয়েছে মৃত্যু নামা, মৃত্যুর কথা স্মরণ করো। এই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে কি হবে? তোমার দিলের রোগটা দূর হয়ে যাবে, দিলের যে অন্ধকারটা কেটে যাবে। আর মৃত্যুর কথা যারা স্মরণ করবে তারা আর কোনো খারাপ কাজ করতে পারবে না। যদি আমি প্রত্যেক দিন মনে করি সকালে উঠে যে আমার তো মৃত্যু হবেই, মৃত্যুর খবর কেউ বলতে পারে কখন হবে? তা আমি যদি সকালে বলি, তাই আমরা প্রতিদিন তো সকালে উঠে ওই ওরসুকুল পড়ি, তাতে মৃত্যুর কথা স্মরণ করি আমরা। তাই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে তোমার দিলের মরিচাটা দূর হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তাই আমার মোর্শেদ কিভাবে, কত মানে মোর্শেদের কি কৌশল, কিভাবে তিনি আমাদের এই মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করিয়ে নিচ্ছেন, যাতে আমাদের দিলটা পরিষ্কার হয়। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন মজিদ তেলাওয়াত দ্বারা দিলের মরিচা দূর হয়, আর মৃত্যু স্মরণ করলে দূর হয়ে যায়, দিলের মরিচাটা দূর হয়। এই হাদিস দ্বারা বোঝা গেল রুহানি তরক্কির জন্য, আত্মার চিকিৎসার জন্য ঔষধ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আর অসুস্থ মরিতত্ব আত্মা সুস্থ হয়, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে রুহের উন্নতি ও আত্মার চিকিৎসা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রুহের চিকিৎসাটা হয়, জিলটা পরিষ্কার হয়ে যায়, তার চিকিৎসাটা হয়ে গেল। এই জন্য হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠাতা জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম কাশী রহমাতুল্লাহ রুহানি তরক্কির জন্য 5 ওয়াক্ত নামাজে পড়ে কোরআনী ওজিফা দিলেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, হাক্কানি দরুদ শরীফ কমপক্ষে 3 বার। এই কোরআনী ওজিফা 5 ওয়াক্ত নামাজে পড়ে আমল করিলে 8 খতম 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। তাহলে এটা পাস করতে হবে। তাই আর কোরআন তো অনেকে বলে তাহলে আর পড়বো না, এইটা পড়লে যদি 8 খতম কোরআন শরীফের সওয়াব হয় পড়বো কেন? কিন্তু এর অনেক ব্যাখ্যা আছে বাবা, ব্যাখ্যা আছে। যেমন আর মুজাদ্দিদ এই যে ওজিফাটা দিয়েছেন এর ব্যাখ্যা আছে বিরাট। আল্লাহ বলেছে যারা এই কালাম পাক পড়বে না, কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে তুলব। আমরা কতজন কোরআন শরীফ পড়তে পারি ভাই? আজই থেকে তারা পড়া শুরু করুন কোরআন শরীফ। আরবি না জানে বাংলা কিনে পড়া শুরু করুন। খবরদার সর্বনষ্ট করবেন না। আল্লাহর কথা মিথ্যে হবে, কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবে। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমার তো দুনিয়াতে চোখ ছিল, আমি এখন অন্ধ করলেন কেন আপনি? আল্লাহ বলে, দুনিয়াতে তোমার চোখ ছিল কিন্তু কালাম পাক তুমি দেখোনি, এই জন্য তোমাকে অন্ধ করে তুলেছি। কিন্তু যারা কোরআন শরীফ পড়তে পারবে না, আর এই কোরআন শরীফ পড়লে কোরআনের হকটা আদায় হবে। প্রত্যেক জিনিসের হক একটা আছে, যার হক তুমি যদি তোমার স্ত্রীর হক না আদায় করো, কাল কিয়ামতে তোমাকে ধরবে।
তুমি যদি বাপের হক নষ্ট করো তোমাকে কিয়ামতে ধরবে, পাড়াপড়শির হক নষ্ট করো ধরবে, তোমার ছেলের হক নষ্ট করো ধরবে। প্রত্যেকের হক আছে, আদায় করতে হবে। হক দানেরা সেখানে জমা হয়ে থাকবে। তুমি যাদের হক মেরে খেয়েছো জীবনভর, কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে হক আদায় করে নেবে। কি দেবে তাদের? ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এর তো অনেক নেকি আছে পাহাড় সমান, আর ওই রকম হকদার আছে, অনেকের হক নষ্ট করেছে, কি দেবো? এখানে তো টাকা পয়সা কিছু দেওয়া যাবে না, বছর নেকি দাও, নেকি দিয়ে হকটা আদায় করে দাও, যে যেমন পাবে সেই রকম ভাবে দাও। যদি কেউ 100 টাকা পায় 100 টাকার মতো হক নেকি দাও, যে 200 টাকা পাবে 200 টাকার মতো দাও, যে 10,000 পাবে 10,000-এর মতো দাও। এইরকম দিয়ে নেকি দিয়ে দিয়ে হক আদায় হয়ে যাবে। বলছি আল্লাহ হক তো আদায় হয়ে গেছে, হক যা নেকি যা ছিল সব শেষ হয়ে গেছে, আর নেকি নেই। এবার কি হবে? তো যারা পাওনাদার তাদের গোনাগুলোর ঘাড়ে চাপিয়ে দাও, দিয়ে উপুর করে জাহান্নামে ফেলে দাও। নেকির পাহাড় নিয়ে উপস্থিত হলো আর জাহান্নাম নসিব হয়ে গেল। হক নষ্ট করা কত বড় খারাপ জিনিস, হক নষ্ট করা। আজকে আমরা হক নষ্ট করে যাচ্ছি সব সময়। আমার 3টে ছেলেকে জমি দিচ্ছি, একটা ছেলেকে দিচ্ছি। দুটো ছেলে 3টে মেয়ে, ছেলেদের জমি দিচ্ছি, মেয়েদের দিচ্ছি। আবার অনেকে কিছুই দেয় না, ছেলেদেরও দেয় না, মেয়েদেরও দেয় না। বুঝতে পারবে বাবা কাল কিয়ামতের ময়দানে মরতে হবেই। এটা চিরন্তন সত্য, বলেছে ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে কোনো ভুল নেই। যারা বিশ্বাস করেন, অবিশ্বাসী তারাও বিশ্বাস করে যে মৃত্যু একদিন হবে। এই মৃত্যুটা চিরন্তন সত্য, এর মধ্যে কোনো ভুল আছে? তা যদি না থাকে, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ বলেছে আমি কালাম পাক পাঠিয়েছি, এটা একদম, এর মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, কোনো ভুল নেই। হ্যাঁ, এর মধ্যে কোনো ভুল নেই, ভুলের কোনো চিহ্ন নেই, এটা খাঁটি সত্য জিনিস। তা আমরা যারা কোরআন শরীফ পড়তে পারিনি, বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছি না চোখে, তাহলে কোরআন শরীফ কি করে পড়বো? ওই সব লোকের জন্য মাপ আছে কোরআন শরীফ। এখন যারা বয়স হয়ে গেছে পড়তে পারছে না, তাদের জন্য মাপ আছে। ওজিফাটা যদি পড়ে তাহলে কোরআন শরীফের হকটা আদায় হবে। এই কোরআন শরীফ হকটা যদি পড়ে যায় আদায় হবে। সূরা ফাতিহা, ইখলাস, সূরা ফাতিহা একবার কোরআন শরীফের সওয়াব, ইখলাস একবার পড়ে 10 পারা কোরআন শরীফের সওয়াব। তা যারা পড়তে পারবে না তাদের জন্য এইটা পড়লে তাদের হকটা আদায় হয়ে যাবে। আর যারা পড়তে পারে, পড়ার সামর্থ্য আছে, তারা এটা পড়লে হক আদায় হবে না, কিন্তু নেকি পাবে। কোরআনের হকটা আদায় হবে না কেন? তোমার উপরে দায়িত্ব রয়েছে, কোরআন সব পড়ার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দাও। এই কালাম পাকের কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। আর এই কালাম পাক পড়তে হবে, এটা পড়ার মতো জিনিস, অবশ্য পড়তে হবে। এ না পড়লে তোমার কিছুই হবে না। এই কালাম পাক পড়তে হবে। বলছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমার দিলটা পরিষ্কার হয়ে যাবে, দিলের যে মরিচা সাফ হয়ে যাবে। দিল সাফ হয়ে গেলে তখন তুমি সবকিছু বুঝতে পারবে। হ্যাঁ, তাই আমার বসের এই ওজিফাটা দিয়েছে, সবার জন্য পড়তে হবে। আমরা সবাই পড়ি, কিন্তু এর বিশেষত্ব হলো এই যে যারা এই এখন অনেক বয়সী লোক আছে পড়তে পারবে না, তারা হয়তো পড়েনি কোরআন শরীফ, জীবনে পড়েনি, বাড়িতে হবে এখন হয়তো দরবারে এসেছে, এসে শুনছে যে না পড়লে কাল কিয়ামতে অন্ধ করে তুলবে। তাদের জন্য কি আছে? তারা তো আর দেখতে পাচ্ছে না চোখে, কি পড়বে? তারা যদি ওজিফাটা পড়ে তাহলে তাদের কালাম পাক পড়ার হকটা আদায় হয়ে যাবে, আল্লাহ হক আদায় করে দেবে। কিন্তু আমরা যাদের পড়ার শক্তি আছে, আমরা যদি ওটা না পড়ে এটা পড়ি, হকটা আদায় হবে না, কিন্তু নেকিটা আমরা পাবো। আর হক আদায় না করলে, কালাম হক আদায় না করলে, হক নষ্ট করলে তো তুমি বেকার হয়ে যাবে। হকটা আদায় করতে হবে তোমার। তারপরে হচ্ছে 3 নম্বর, হারাম খাবার থেকে উদর পবিত্র রাখা। হারাম খাবার থেকে রাখতে। তুমি নামাজ পড়েছো, খুব 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু তোমার রুজিটা যদি হালাল না হয়, ওই নামাজটা কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, ও নামাজ পড়া বেকার হয়ে যাবে। কাজে হালাল রুজি তোমার খেতে হবে।
তা আমার মোর্শেদ কি বলেছেন আজম গাই রহমতুল্লাহ, যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, হালাল রুজি। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, আর সেই সঙ্গে 5 ওয়াক্ত ওজিফাটা পড়তে হবে। আর হালাল রুজি, হ্যাঁ, হালাল রুজিটা তোমার খেতে হবে। রুজি হালাল কিভাবে হবে, হারাম হবে কিভাবে? আমি ব্যবসা করি একটা, বাজারে মাল নিয়ে গেছি, ধরুন একটা মাল নিয়ে, চাল নিয়ে গেছে ধরুন, চাল কিনে এনে ব্যবসায়ীরা বাড়িতে এনে বস্তা ভেঙে তার ভেতরে খারাপ চাল ঢুকিয়ে দিয়ে ওই চাল বিক্রি করে বাজারে, যে দামে বস্তার গায়ে লেখা থাকে সেই দামে বিক্রি করে, আচ্ছা খারাপ চাল দিয়ে, ওজনে মাল কম দেয়। তুমি চাকরি করো, বাজারে গেলে সকালে একটা প্যাকেট ফেলে দিয়ে গেল দোকানে, বাবা আমার 1 কেজি মাছ দেবে, ওরা নশাও দিয়ে রেখে দেবে, তারা তো ওজন করবে না। ওই মাছ চাকর আছে, চাকর দিয়ে বাড়ি চলে যাবে, কি ওখান থেকে কেটে দিতে বলবে, যাও কেটে দাও, কেটে নিয়ে বাড়িতে করবো, ওরা ওজন করে? তা তুমি তো সর্বনাশটা করলে, তোমার নিজের ক্ষতি তুমি করলে। সে তো পয়সাটা তার কাছ থেকে ঠিক দিচ্ছ, কিন্তু ওজনে কম দিচ্ছ, তোমার রুজিটা হালাল হবে কি? এইরকম সামান্য সামান্য জিনিস থেকে আমাদের রুজিটা হারাম হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসায় সততা করতে হবে, সততার সঙ্গে ব্যবসা করতে হবে। আমি কাজ করতে গিয়েছি, কাজ করতে গিয়ে যদি ফাঁকি দিই লোকের, লোক বসে না থাকে যে কাজ করে না, তুমি কাজ করে ফাঁকি দেবে, বাড়িওয়ালার ক্ষতি হবে, ক্ষতি তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার রুজিটা হালাল হবে না। কিন্তু লোক করে না, মাঠে যদি না যায়, বাড়ির লোক মাঠে না গেলে লোক মাঠে পাঠায়, গিয়ে বসে বসে চলে আসে, বসে বসে চলে আসে। তবে সব লোক আসে না বাবা, কিছু লোক কাজ করে, বেশিরভাগ লোক দেখা যায় বাড়ি নেই, কর্তা নেই, তো ধর বসে থাক। তাহলে তুমি বসে থাকলে ক্ষতিটা কার? তার হলো কার? যার যার ক্ষতি সেই করে। কুড়ুলটা পায় মারে কেউ, অন্য কেউ মেরে দেয় না, নিজে মারে। যার পায় কুড়ুল সেই মারে, মারে না? তাহলে আমরা ক্ষতি, আমাদের ক্ষতি আমরা ডেকে আনি। এই জন্য তো আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন এই সব কথা বলার জন্য। এসব কথা কালাম পাকে আছে। তোমরা ওজনে মাল কম দেবে না, ওজনে মাল কম দেবে না, কালাম পাকের কথা। আর জমি জায়গা কারোর জোর করে নেবে না, অন্যায় ভাবে কারোর জমি কেটে নেবে না। আমার পাশে গরিব মানুষের একটা জমি আছে, আমি কেস করে দিলাম, তাও বলেছে আল্লাহ যে তোমরা গরিবের সম্পদ হস্তগত করার জন্য কোর্টের আশ্রয় নেবে না। তার মানে কি? আল্লাহ বলে দিচ্ছে যে দেখো, তোমরা গরিবের সম্পত্তি জোর করে নেওয়ার জন্য কোর্টে গিয়ে কেস করবে না। আমার আল্লাহ এটা বলে দিচ্ছে। আমার আল্লাহ জানেন না? সব জানেন, আমার আল্লাহ সব জানেন, তাই ওসব কথা তো আমার আল্লাহ বলেছেন। আমরা জানি এটা করব দুনিয়াতে এসে, সেই জন্য বলে দিয়েছে বাবা খবরদার একটু না। করে না অনেক লোক, করে না। 4টে ছেলে একটা লোকের, বড় ভাই সব দেখাশোনা করে, বড় ভাই সব কাগজপত্র বোঝে সব কিছু, আর 3 ভাই বোঝে না। এখন হিসেব করে দেখা গেল জমি অর্ধেক তার নামে, আর বাকিটা এদের। আবার অনেকে আছে সব নিজের নামে করে নিয়েছে, ওদের আর কিছু দেয় না। ওরা ওর বাড়িতে খেটে খাতে, জন খেটে খায় ভাইরা, আর সব ভাইরা ওর বাড়িতে জন খেটে, জনের মজুরির কাজ করে খায়, আর ও বড় বিল্ডিং করে বসে আছে সেখানে। দুনিয়াতে তুমি করেছো বাবা, কিন্তু আখেরাতে তোমার জবাব দিতে হবে। আখেরাতে যদি ভয় থাকে তোমার, তাহলে এই কাজ করতে পারবে কি তুমি? হ্যাঁ, করছে না বাবা। এই রাস্তা থেকে সরে এসো সবাই, অন্যায় যারা করছে সরে এসো। আমরা জেনে শুনে অন্যায় করি, আমরা যেটা অন্যায় করি আমরা জানি যে এই জমিটা আমার নয়, তবু আমি গায়ের জোরে দখল করি, গরিবকে ফাঁকি দিয়ে, গরিবকে ঠেলে ফেলে দিয়ে, পয়সা ঘুষ দিয়ে, এ করে সে করে জমিটা আমার নিজের নামে করে নি। বাবা দুনিয়ায় যত বাহাদুরি করো, এই দুনিয়ার টাকা নিয়ে যেতে পারবে কাল। তুমি যদি কালই মরে যাও, তুমি 10 তলা বিল্ডিং এ থাকো কি 100 তলা বিল্ডিং এ থাকো, এয়ার কন্ডিশন ঘর, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কালকে মরে যাবে, তোমার সঙ্গে কি যাবে? ওই মার্কিন থান দিয়ে তোমাকে কবর দেবে, আর কিচ্ছু যাবে না, একটা পয়সা যাবে না, একটা পয়সা যাবে? তা কেন এত দুনিয়ায় এরকম করছো কেন? তোমাদের কি আবার দিলে তালা লেগে গেছে?
আমার আল্লাহ তো সব সময় বলছে, আর আল্লাহ পাক এই কথা বলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বর্তমানে এখন ওলি আল্লাহরা সেই একই কথা বলছেন যে বাবা তুমি অন্যায় করো না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ওজিফা পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরহেজগারি করো। তুমি নামাজ পড়েছো ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু খাওয়ার সময় রুজিটা তোমার হালাল নয়, তোমার নামাজ কবুল হবে না, মোটেই হবে না। সেই জন্য হালাল রুজি খেতে হবে। আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদ কটা কথা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যেটা না পড়লে নয়, পড়তেই হবে। 5 ওয়াক্ত ওজিফা ওটা পড়তে হবে, আর হালাল রুজিটা খেতে হবে, আর সাধ্যমতো পরেশগারি আমরা কেউ করতে পারবো না যদি ঠিক পরেশগারি মতো করাতে। আমার মোশে জানতেন যে কেউ পারবে না, সে বলে সাধ্য মতো, তোমার সাধ্যে যতটা কুলায়। হ্যাঁ, এই জন্য আমরা বেঁচে গেছি এখানে। আমার মোশে যদি বলতেন যে বাবা পরেশগারি করো, তাহলে বিপদ হয়ে যেত, আমরা কেউ করতে পারতাম না। পরেশগারি খুব সাংঘাতিক জিনিস। একজন লোক ওই কাঠের ব্যবসা করে, আর ওই কাঠ নিয়ে যাচ্ছে, যে কাঠের থেকে একটা সরু চুলের মতো একটা একটা র নিয়ে আর দাঁতে খিলাল করেছে। সে বসে আছে, জান্নাতে যেতে পারছে না। লোকে জিজ্ঞেস করছে বাবা তুমি বসে আছো কেন? তো বলে আমি এইটা করেছি, অপরের জিনিস নিয়ে আমি একটু খেলাল করেছি। ওই একটা ছোট্ট সরু খেলাল মতো করেছে, একটা কাঠের মানে একটা চোখলা নিয়ে, যার কোনো মূল্যই নেই, তার জন্য বলে আমি বসে আছি, ওই জন্য আমার আটকে গেছে জান্নাতে যাওয়া। তাই পরহেজগারিটা কত বড় জিনিস পরহেজগারি। তাই আমার মুর্শিদ বলেছেন, মুর্শিদ জানতেন তো, সব জানতেন মুর্শিদ, তাই বলেছেন বাবা সাধ্য মতো যত তোমার সাধ্যে কুলায় সেটা করবো, তাহলে হয়তো আল্লাহ আমাদের মাফ করে দেবে। হ্যাঁ, আর শেষ রাতে বলছে, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ। যত নফল নামাজ আছে সব নামাজের চেয়ে মূল্যবান নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। ব্যক্তির সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। তাহাজ্জুদ যে পড়ে তার সঙ্গে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায়। তাহাজ্জুদ নামাজ দ্বারা গুনার মরিচা দূর করার ওসিলা এবং শারীরিক ও রুহানি ব্যাধির চিকিৎসা হলো তাহাজ্জুদ নামাজ। দেখুন, এই যে তাহাজ্জুদ নামাজ মসজিদে বলছে বাবা তোমরা না যদি একেবারে না পারো 2-4 রাকাত পড়ে দেবে, কিন্তু ছেড়ো না তাহাজ্জুদ নামাজ। 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, না পারেন অন্তত 4 রাকাত পড়তেই হবে। এই তাহাজ্জুদ নামাজ তোমার দিলের মরিচাটা দূর করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ কায়েম করবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71। দেখে সব জায়গায় আল্লাহ বলে গিয়েছে কাজের কথা, সব জায়গায় প্রত্যেক আয়াতে বলে গিয়েছে আমাদের করণীয় কি। আমরা যদি গাফেল হয়ে থাকি তাহলে কি হবে? আমাদের কাজ করতে হবে, এইগুলো করতে হবে, সবাই করবেন আল্লাহর উপর ভরসা করে। আবু হুরায়রা বর্ণিত নবী করিম বলেছেন ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজের রাতে নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 99 পৃষ্ঠা। অতএব রুহের উন্নতির জন্য দরকার তাহাজ্জুদ নামাজ। হযরত মাওলানা সুফি মুফতি আজম কাসি রহমাতুল্লাহ দরবারে তাহাজ্জুদের নামাজ নিয়মিত জারি আছে। এই দরবার থেকে বলা হয় যে বাবা তাহাজ্জুদের নামাজটা পড়বে। কি ভাইরা, তাহাজ্জুদের নামাজটা পড়ে। আর 5 নম্বর হচ্ছে শেষ রাতে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বিনয় নম্র চিত্তে দোয়া করা। এই 5টা, শেষ রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মোচন করে আত্মার মরিচা দূর করে বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করেন। হ্যাঁ, এই তাহাজ্জুদের নাম, এই ভোরের বেলা
তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তোমার আত্মার পরিচয় দূর করে দেবে, আর বিপদ আপদ দুঃখ কষ্ট সব দূর করে দেবে, রিজিকের ব্যবস্থা করে দেবেন। তওবার মাধ্যমে গুনাহ দূর হয় এবং রুহানির উন্নতি হয়, রুহের উন্নতি হয়। হ্যাঁ, সূরা নূহ এর 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, যারা ক্ষমা প্রার্থী, তওবা করেছে ও বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কার্য করেছে, তারা এই বেহেশতে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, কি হয়েছে? যারা ক্ষমা প্রার্থী, তওবা করেছে ও বিশ্বাস স্থাপন করেছে, তারা বেহেশতের মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না। সূরা মারিয়াম আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা বলেন, এবং নিশ্চয়ই আমি তাকে ক্ষমা করব যে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলছে, আমি নিশ্চয়ই তাকে ক্ষমা করব যে ক্ষমা প্রার্থনা করে ও সৎ কার্য করে, ভালো কাজ করে, তারপর সুপথে পরিচালিত হয়। সূরা তাহা আয়াত নম্বর 82। হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহই নেই। তাই তওবা করলে গুনাহ মিটে যায়, মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা আসবে, গুনার পাহাড় নিয়ে আসবে, এসে যদি তারা তাওবা ইস্তিগফার পড়ে আর তুমিও যদি সেই সঙ্গে পড়ো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ পাহাড় সমান গুনাহ মাফ করে দেবো। নবী পাক নেই, এখন কোথায় গেলে আমাদের গুনাহ মাফ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, এখন আছেন কামেল ওলি আল্লাহরা। কামেল ওলি আল্লাহর যুগ এটা। এখন সেই দরবারে এসে যদি আমরা তওবা পড়ি আর কামেল ওলি আল্লাহ যে সেই সঙ্গে তওবা পড়েন, আল্লাহ আমাদের জিন্দেগি সকল গুনাহ মাফ করে দেবে। তাই গুনাহ মাফির জারিয়া হলো নবীর দরবার। বরাক সত্য কথা নাকি মিথ্যা? গুনাহ মাফের জারিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবার হলো সেই গুনাহ মাফির জায়গা। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরবার, কামেল ওলি আল্লাহর দরবার, একই দরবার আছে। কাজী আমাদের নসিব খুবই বুলন্দ যে আমরা এই হাক্কানি দরবার পেয়েছি। এই দরবার পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এই কামেল ওলি আল্লাহর দরবারে এনে দেয়। আর কামেল ওলি আল্লাহর দরবারে যে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। আর যদি এসে আদবের সঙ্গে বসলো, 100 বছরে বেরিয়ে ইবাদতে সব তার আমলনামায় জমা হবে। আর যদি এসে কোন লোককে একটা বসার জায়গা করে দেয়, এখানে আমরা সবাইকে ভালোভাবে বসার জায়গা করতে পারিনি। কোন মানুষ দাঁড়িয়ে আছে, একজন লোক উঠে গিয়ে, ভাই আপনি বসুন, তাহলে ওই যে লোকটা একটা লোককে বসার জায়গা দিয়েছে, আমার আল্লাহ বলেছেন আমি ওই লোকটাকে কাল কিয়ামতে জান্নাতে জায়গা করে দেবো। তাহলে এর দরবার কি আছে? এর কোনো ব্যাখ্যা হবে? এর ব্যাখ্যা হবে? মোর্শেদ যে দরবার কায়েম করে গেছে, মোর্শেদের কোন শুকরগুজারি করে আমরা শেষ করতে পারবো না। কাজী এই দরবার যদি আমরা ধরে রাখি, হাত ধরে ধরে রাখি, যদি না থাকে, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে হবে আজীবন মৃত্যুকাল পর্যন্ত, যেন আমরা এই দরবারের সঙ্গে যোগ রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন সে তৌফিক দেয়। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সবাইকে এই দরবারের কথা বলতে হবে। এই কথা না বললে তুমি কিন্তু হকুল ইবাদ আর হকুল ইবাদ, আর একটা যে হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি না করো বিপদ, বান্দার হক পালন না করলেও বিপদ। তুমি যদি একটা ওজিফার কাগজ কোনো মানুষের হাতে দাও, তাহলে কি হলো? তুমি যেন একটা নবীর কাজ করলে। নবীর কাজ করলে, সে পড়ুক না পড়ুক, তুমি একটা নবীর কাজ করলে, এটা প্রচার, হক আদায় হলো তোমার। এইভাবে হক আদায় লোককে বলতে হবে। তুমি যদি কারো না বলো, অন্তত তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদেরকে বলো, তাহলে ও একটা হক আদায় হবে।
অনেকে নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে না। অনেকে নামাজ পড়ে, তার ছেলেরা নামাজ পড়ে না। এই নামাজ পড়ে না কেন? আপনার দরবারে তো সবসময় আসেন, দেখেননি ছোট ছোট বাচ্চা করছে কেন? মা বাপেরা জন্মাবার পর থেকে তাদের নামাজি করে গড়ে তুলছে আস্তে আস্তে। ওই ছেলে বেনামাজি হবে না। দেখবেন ছোটবেলা, তাই আমার নবী পাক আমার মুর্শিদগণ বলেছেন, এটা নবী পাক হাদিস, যে ছেলে যখন কথা বলতে শিখবে তাকে কলেমা শেখাবে। ওই ছেলে আস্তে আস্তে বড় হবে, তাকে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু আরবি শিক্ষা তার মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেবে, নামাজের কায়দা সূরা কেরাত শিখিয়ে দেবে। তারপরে 7-8 বছর 10 বছর বয়স হবে, সঙ্গে করে নামাজ পড়তে নিয়ে যাবে, তাকে নামাজি করবে। তাহলে ওই ছেলে আর বেনামাজি হবে না। ছোট ছেলে হচ্ছে কাদা। এটা কাদাকে আমরা হাতে নিয়ে গোল করতে পারি, লম্বা করতে পারি, যে কোনো শেপে নিয়ে যেতে পারি, কিন্তু যখন কাদাটা শুকনো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মাটি হয়ে যাবে, তখন ওটাকে আর সোজা করা যাবে না, ভেঙে যাবে। তো এই ছেলে যখন বড় হয়ে যাবে, তোর মাটি হয়ে গেল, শক্ত মাটি, ও আর ভাঙবে না। এই বেশি বললে তোমার বুকে লাথি মারবে, যে তুমি বুড়ো হয়ে গেছো, বসে বসে খাও, অত বেশি কথা বলো কেন, কথায় থাকো কেন? কারণ সেই ছেলেকে আমরা তৈরি করতে পারিনি। এটাও দায়িত্ব আমাদের, ছেলেদের নামাজি করার দায়িত্ব আমাদের। ছোটবেলা থেকে তাদেরকে নামাজি করতে হবে। আর এই নামাজি করার জন্য আমাদের কি পয়সা লাগবে নাকি কিছু? দেখেছেন এই ছোট ছোট ছেলেরা, এই একটা আছে নামাজ পড়তে এসছে, এই ছেলেটা, এর বাড়ি থেকে একে শিক্ষা দিয়েছে নামাজের জন্য এর মা বাপ, তবে তো দরবারে এসেছে। এইরকম আমরা যদি সবাই আমাদের ছেলেদের শিক্ষা দিই, দেখবেন তখন আর বেনামাজি কেউ থাকবে না। আমার মোর্শেদ অফিসি কেবলা রহমতুল্লাহ বলেছেন যে আমরা যদি এইভাবে চেষ্টা নিই, এখন যেমন নামাজি পাওয়া যায় না, এইরকম চেষ্টা যদি আমরা করি, এমন একদিন আসবে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। ওলি আল্লাহদের কথা কত বড় জানেন? হ্যাঁ, কত বড়, কত কত জাস্টিফাই করে কথাটা বলেছেন, যে আমরা যদি এরকম চেষ্টা করি, এখন থেকে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এমন একদিন আসবে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কাজী ছেলেদেরকে নামাজ পড়াতে হবে। যাদের ছেলে হচ্ছে এখন নতুন প্রজন্ম, হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা বলা শিখলো, তাদের আরবি শেখাবে, কলেমা শেখাবে। তা না করে ওই হিন্দি গানের কলি শেখাচ্ছে, ইংরেজি গানের কলি শেখাচ্ছে, বিভিন্ন রকম গানের কলি শেখাচ্ছে। আর ছোট বাচ্চা বলছে, মা বাপ হেসে দুটো কুটি যাচ্ছে। কি হচ্ছে জানো একবার, এর বিষ ফল দেখা দেবে। ও যখন বড় হবে নামাজ পড়বে না, আর তোমাদের লাথি মেরে বের করে দেবে, যাও বৃদ্ধাশ্রমে যাও। বৃদ্ধাশ্রমে যাই তবু তো ভালো খাওয়া দাওয়া দেবে, কিন্তু বলবে খাওয়া দেবো না, তোমার যাও, তুই মা কি হয়েছে, মানুষ করেছে কষ্ট করে, যাও উপায় করে খাও, ভিক্ষে করে খাও। কেন আমরা তাদের তৈরি করতে পারিনি ভালো করে। আর ভালো করে তৈরি করি, ওই ছেলে মা বাপের পায়ে জুতো হয়ে থাকবে। আমাদের চেষ্টা করতে হবে ছেলেদেরকে মানুষ করার জন্য ভালো করে, না তো আমরা দায়ী হব বাবা, আমরা দায়ী হয়ে যাব, ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। ছোট বাচ্চা, তার দায় দায়িত্ব আমাদের নিতে হবে। আর আমরা যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন আমাদের দায় দায়িত্ব ওরা নেবে, ওরা নিশ্চয়ই নেবে তখন। কিন্তু আমি যদি ছেলেদের মানুষ না এভাবে করি, আমরা বৃদ্ধ অবস্থায় আমাদের প্রত্যাখ্যান করবো, ওরা আমাদের দেবে না, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে। কাজেই সময় এসেছে, শুধু নিজে নামাজ পড়বো, নিজে ভালো খাবো হবে না, ছেলেদেরকে নামাজি করতে হবে, নিজের স্ত্রীকে নামাজে পড়াতে হবে। ওরা বেকা বেকা হাড়ে তৈরি, ওদের বেশি কিছু বললে ভেঙে যাবে। ওরা যদি আগুন হয়ে যায়, আপনি পানি হবেন। হ্যাঁ, ওরা যদি আগুন হয় আর আপনি যদি সেই আগুন, আপনিও আগুন হন, তাহলে আগুন জ্বলে উঠবে আর ও নিববে না। হ্যাঁ, ও ভীষণ কাণ্ড হয়ে যাবে। তা আগুন যদি জ্বলে ওঠে, আমরা কি করব? পানি দেবো সেখানে। তা ওই স্ত্রী যদি এত তেরিয়া যে রেগে উঠবে, আপনি তখন পানি হয়ে যাবে। এইভাবে করতে করতে আস্তে আস্তে দেখবেন ঠিক বয়স হয়ে গেছে। আর একেবারে সোজা করতে গেলে ভেঙে যাবে, ও সোজা হবে না, ভেঙে যাবে, বেকা হাট। তা আমরা এইভাবে কাজগুলো করে নেব, আমরা বেশি বাড়াবাড়ি করব না। আর ছেলেদের এখন থেকে যেসব বাচ্চা হচ্ছে, তাদেরকে ভালো করে ট্রেনিং দেন, সব নিয়ে আসেন মজলিসে কোলে করে, আসুক, তারা ঘুরে যাক, দেখে যাক। তারা আস্তে আস্তে, আজকে যারা বাচ্চা, কাল তারা বড় হবে, সমাজের মাতব্বর তারা হবে। তারা নামাজি যদি সব হয়ে যায়, এর চেয়ে সৌভাগ্যের কিছু আছে? হ্যাঁ, এর চেয়ে সৌভাগ্যের কিছু আছে? মোর্শেদরা বলে গেছেন তো, বাবা তোমরা এইভাবে মেহনত করো,
তখন দেখবে যে এখন যেমন বেনামাজি নামাজি পাওয়া যায় না, তখন আর বেনামাজি পাওয়া যাবে না। কামেল অলি আল্লাহদের কথা হক বড়াক সত্য কথা, তারা বারবার এই কথা বলে গেছেন। কিন্তু আমরা চেষ্টা করছি না বাবা, আমরা চেষ্টা করছি না। আমাদের চেষ্টা করতে হবে ছেলেদেরকে নামাজি করার জন্য, ছোটবেলা থেকে, শিশু থেকে চেষ্টা করতে হবে, তাহলে নামাজি হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। ছেলেদের পিছনে একটু খাটতে হবে বাবা, একটু পরিশ্রম করতে হবে বাবা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এটা করার। হাক্কানি দুরূদ পড়ুন একবার। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা, আগামী 2027 সালে যারা ফরজ হজে যেতে ইচ্ছুক, আগামী 2027 সালে যারা ফরজ হজে যেতে ইচ্ছুক, হাক্কানি আঞ্জুমানের তরফ থেকে যেতে হলে 15 জুলাইয়ের মধ্যে আমাদের হজ অফিসে মেহরবানি করে যোগাযোগ করবেন। অরিজিনাল পাসপোর্ট লাগবে, যার মেয়াদ 31 ডিসেম্বর 2027 হতে হবে। অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ 31 ডিসেম্বর 2027, এই অরিজিনাল পাসপোর্ট দু কপি জেরক্সও লাগবে। আধার কার্ড